হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকে। আমরা যেহেতু লঙ্কাউইতে আছি, আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো আজকে সকালে উঠে ব্রেকফাস্টে কি থাকছে সেটা নিয়ে আজকের ব্লগ। আর আজকে হচ্ছে আমরা আইল্যান্ড হপিংয়ে যাব। তো আইল্যান্ড হপিংয়ে গিয়ে কী কী অ্যাক্টিভিটিস করা হয় সেগুলো আপনাদেরকে দেখাবো। আমাদের যে হোটেলটা আমরা নিয়েছিলাম এটার সাথে হচ্ছে বুফে ব্রেকফাস্ট ছিল। এখানে অনেক টাইপের আইটেম ছিল, কিন্তু টেস্ট বার্ডের সাথে কিন্তু যাবে না। মালয়েশিয়ার ফুডের টেস্ট বাট আমাদের দেশের টেস্ট বাটের থেকে একটু ভিন্ন হয়। ব্রেকফাস্ট শেষ করে আমরা বের হয়ে গিয়েছি। আর আমরা যেখান থেকে প্যাকেজটা নিয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি আমাদের হোটেলের একদম অপোজিটেই ছিল। আমরা দু একটা শপ দেখেছিলাম যে কোথায় দামাদামি করে কোন প্যাকেজটা আমরা নিব। তো এই শপ থেকে হচ্ছে আমাদের প্যাকেজটা নেওয়া হয়েছিল। এখানে একটা মিনি মার্টের মতো ছিল। তো আমাদেরকে জাস্ট একটু ওয়েট করতে বললো, আরও দুইজন কাপল যাবে আমাদের সাথে। দ্যাটস আমরা এখানে বসে একটু ওয়েট করছিলাম। আর এটার যে প্রাইজিংয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে ভ্যারি করে প্যাকেজের ওপর। আমরা যেমন 4টা আইল্যান্ড আমরা দেখবো, সো সেভাবে করে আইল্যান্ড হপিংটা সেট করেছিলাম। এটা বাড়িয়ে কমিয়েও নেওয়া যায়, তো সেভাবে করে প্রাইজিংটা ভ্যারি করবে। তো আমরা কিন্তু হচ্ছে জেটিঘাটে চলে এসেছি। এখন আমাদের হচ্ছে যে বোটে করে আমরা যাবো স্পিড বোটে, সেটা কিন্তু এখনও আসেনি। আর সেদিনকার ওয়েদারটা যেটা বললাম, মালয়েশিয়াতে আমরা কিন্তু আর লাঙ্কাউইতে ওয়েদার তেমন একটা ভালো পাইনি। আমাদের জার্নি স্টার্ট হয়ে গিয়েছে সেই সময় কিন্তু বৃষ্টি হচ্ছিল, এবং বৃষ্টির কারণে ওয়েদারটা একদম অন্যরকম লাগছিল। আবার যখন সানি থাকে তখন কিন্তু এটার সৌন্দর্যটা অন্যরকম হয়ে যায়। আর এখানের পানি কিন্তু একদম স্বচ্ছ, যেটা থাইল্যান্ডের আমি বলেছিলাম, থাইল্যান্ডের পানি আর মালয়েশিয়ার যে পানির কালারটা এটা কিন্তু একদম অনেকখানি সিমিলার। আর ওই সাইডে কিন্তু দেখা যাচ্ছে ওখানে কিন্তু একদম অনেক ঝুম বৃষ্টি হচ্ছে। আর আমাদের বোটটা এত স্পিডে চলছিল, মানে পানির এত বেশি ছিটা আসতেছিল। আর এটা হচ্ছে প্রেগনেন্ট আইল্যান্ড। এখানে যে যে পিকচারটা দেখা যাচ্ছে এটা একজন প্রেগনেন্ট মহিলার মতো দেখতে। সো এটাও একটা হচ্ছে আইল্যান্ড হপিংয়ের একটা সাইট ছিল, যে প্রথম ডেস্টিনেশন এটা ছিল। তো এটা প্রথম আমাদেরকে দেখালো, তারপরে আমরা হচ্ছে আমাদের সেকেন্ড যে স্পটটা দেখাবে সেখানে নিয়ে যাচ্ছে। তখনও কিন্তু একদম বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির ছিটাগুলো এত জোরে লাগছিল, একদম মনে হচ্ছিল যে গায়ে কাটা বিধিয়ে দিচ্ছে এরকম। বাট মানে এটা কিছুই না, সিনারিওটা যখন আমি দেখছিলাম তখন আমার কাছে এই বৃষ্টির পানি, এই ছিটা কোনো কিছু মনে হচ্ছিল না। আর এখানে সবাই এনজয় করছিল, আমাদের সাথে অনেকগুলো কাপল গিয়েছিলো, সবাই এনজয় করছিল। আর এখানে তখন কিন্তু আমি ওয়েদার যেহেতু দেখে গিয়েছিলাম, আমি ছাতি ক্যারি করেছি, সবাই ভিজে ভিজে গিয়েছে, অনেকেও ছাতি ক্যারি করেছে। বাট এটা নিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, বিকজ এই এই আইল্যান্ড হপিংটা নিয়ে আমার অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল, বাট বৃষ্টির কারণে অনেক কিছু করা হয়নি। আর এখানে হচ্ছে সবাই সুইমিং করছিল, অ্যাক্টিভিটিস করছিল। বাট আমার আর আমার হাজব্যান্ডের তেমন কোনো প্ল্যান ছিল না। আর আমার যেহেতু তখন ঠান্ডা ছিল, সো আমি তো একদমই পানিতে নামতে পারবো না। আর বৃষ্টিও পড়ছিল, তো আমি মানে একদম আমার ইচ্ছেও হচ্ছিল না। কেন জানি আমার এইসব জায়গায় গেলে ইচ্ছা হয় না, কেন আমি বুঝি না। বাট আমার এগুলোই তো করা উচিত, আমি তো এসেছি অ্যাক্টিভিটিস করার জন্য। বাট আমি কোনো ধরনের অ্যাক্টিভিটিস করিনি, আমি জাস্ট ছাতি নিয়ে ঘুরেছি, মানুষ এনজয় করছিল সেগুলো দেখেছি। আর আমি এটাতেই মজা পেয়েছি। বাট এই জায়গাটা এত সুন্দর, কিন্তু রোদ থাকলে আরও বেশি সুন্দর লাগতো, ভালো পিকচার্স আসতো। বাট খারাপ পিকচার্স আসেনি, মোটামুটি ভালোই ছিল। তো আমি লাস্টে যেটা করেছি, আমি জাস্ট একটু পাটা ভিজিয়েছি, আর মানুষ যেভাবে করে সুইমিং করছিল, বাচ্চা বাচ্চা পিচ্চিগুলো একদম সুইমিং করছিল, বাট আমি সুইমিং পাই না। এটা নিয়ে আমি খুব বেশি আপসেট হচ্ছিলাম, যে সুইমিং পারলে হয়তো বা আমিও সুইমিং করতাম। এটা একটা মেন রিজন যে হচ্ছে আমি সুইমিং পারি না, এই জন্য আমার যাওয়া হয় না। যাই হোক, এরপর কিন্তু আমরা হচ্ছে সেকেন্ড আইল্যান্ডটায় চলে যাচ্ছি, মানে সেকেন্ডটা তো দেখা শেষ, থার্ড যে স্পটটা আমাদেরকে দেখাবে সেখানের জন্য আমরা বের হয়ে গেছি। আমরা কিন্তু 4টা স্পট দেখার জন্য প্যাকেজ নিয়েছিলাম। আমি যেটা প্রথমে বললাম, কমিয়ে বাড়িয়ে নেওয়া যায়, সেটা ডিপেন্ড করে, ওটার উপরেও কিন্তু প্রাইস ভ্যারি করবে। আর এই সময় একদম ঝুম বৃষ্টি, দূরে কিন্তু একদম মেঘলা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের উপরে কিন্তু একদম মেঘ জমে আছে, ওই সাইডটাতে আরও বেশি বৃষ্টি হচ্ছে। বাট এই পুরাজাটা যে জার্নি ছিল, স্পিড বোর্ডের যে জার্নিটা, এটা আমরা সবাই এনজয় করেছি। আমাদের সাথে যতগুলো কাপল গিয়েছিলো সবাই এনজয় করেছে। এখন কিন্তু আমরা চলে এসেছি যে ইগল স্পটে। এখানে ইগলকে হচ্ছে খাবার দেওয়া হয়। আবার আমি তো ভেবেছিলাম যে সবাই হয়তো বা ইগলকে খাবার দেয়, আমাদের যিনি বোটের
ড্রাইভার ছিল, আমি ভাবছি সেও দিবে, পরে দেখলাম না, সে একটু পানিটা ছিটায় এবং পানি ছিটানোর পর যেটা হয় যে ইগলরা মনে করে সেখানে ফুড দেওয়া হয়েছে, ওরা উড়ে এসে ওটা খাওয়ার ট্রাই করে। বাট অ্যাকচুয়ালি অনেক সময় ফুড দেওয়া হয় না, অনেক সময় পানি ছিটিয়ে জাস্ট আমাদেরকে দেখানো হয়, আমরা যারা দেখতে এসেছি তাদেরকে একটু দেখানো হয়। তো এখানে ইগল স্পটটা দেখার খুব ভালো লাগছিল। অনেকে কিন্তু এখানে নেমে ছবি টবি তোলে, অনেক কিছু করে। তো আমাদের প্যাকেজটাই সেই অ্যাক্টিভিটিস ছিল না, আমরা জাস্ট ইগল স্পটটা দেখে ওদেরকে কীভাবে ফিডিং করানো হয় সেটা দেখে আমরা আমাদের নেক্সট যে স্পটটা সেখানে চলে যাব। এখানে কিন্তু ইগল ফিডিংটা দেখতে খুবই ভালো লাগছিল, যদিও আমি একটু ভয় পাচ্ছিলাম বিকজ বোটের আশপাশ দিয়ে ইগলগুলো উড়াউড়ি করছিল, মানে ছু মেরে যদি বোটের ভিতর ঢুকে যায় এটা চিন্তা করে আমার ভয় লাগছিল। বাট অ্যাকচুয়ালি ভয়ের কোনো কারণ নেই বিকজ ওরা তো ওইভাবেই করেই ট্রেন্ড থাকে। আর পাশের যে বোটটা ছিল সেখানে গান বাজানো হচ্ছিল, ওরা মেবি ফ্রেন্ড গিয়েছিল, তারা খুব বেশি এনজয় করছিল। এখন আমাদেরকে লাস্ট যে স্পটটা আছে সেখানে নিয়ে এসেছে। এখানের মেইন আকর্ষণ হচ্ছে এটার বালুগুলো একদম সাদা সাদা বালু। আর এখানে কিন্তু ছোট ছোট কটেজ টাইপের আছে, এখানেও আমি যতটুকু ওদেরকে জিজ্ঞাসা করে জানলাম যে এখানেও নাকি স্টে করা যায়। সো এখানে একটু খাবারের ছোটোখাটো দোকান ছিল, যেখান থেকে আমি ডাব নিয়েছি, একটা হচ্ছে হটডগ নিয়েছি। হটডগটা এত ইয়াম্মি ছিল, মাস্টার্ড সস দিয়ে যে হটডগ এত মজা লাগতে পারে আমার কোনো ধরনের কোনো আইডিয়া ছিল না। এখানেও মানুষ গিয়েছে, তারা হচ্ছে ভিজাভিজি করছিল, সুইমিং করছিল। আমি আর আমার হাজব্যান্ড এটাও করিনি, আমরা জাস্ট হচ্ছে লাস্টের দিকে জাস্ট পা ভিজে চলে এসেছি। এখানে কিন্তু যে সসেসটা রান্না করা হচ্ছে, সসেসটা ভাজা হচ্ছিল। তারপর তো ডাব খেলাম, ডাব খেয়ে এখন হচ্ছে রওনা দেওয়ার পালা। আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, এতটুকুনের ক্লিপ নেওয়া হয়নি, আমরা জাস্ট দুইজন এনজয় করেছি, আমি আর আমার হাজব্যান্ড। সো ব্যাক করার সময়ও হচ্ছে ওয়েদার খারাপ পেয়েছি আমরা, বাট একটু খারাপ লাগছিল যে মানে এই আইল্যান্ড হপিং নিয়ে আমি 2-3 মাস ধরে এত বেশি গবেষণা করলাম, এত এক্সাইটেড ছিলাম, বাট তেমনভাবে আমি এনজয় করতে পারিনি। যদি বৃষ্টি না থাকতো হয়তো বা ওয়েদারটা আরেকটু ভালো থাকলে দেখতে আরেকটু ভালো লাগতো, বাট ইটস ওকে, কপালে যেটা ছিল সেটাই হয়েছে। আর আসার সময় যে পানির কালারটা দেখে এত ভালো লাগছিল, এটা দেখে মনটা শান্তি হয়ে যায়। মানে ভিজতে পারিনি, নামতে পারিনি বা ওয়েদার খারাপ পেয়েছি কোনো কিছুই মনে থাকে না যখন হচ্ছে এই এত সুন্দর সিনারিও দেখা হয়। তো যাই হোক, আমাদেরকে কিন্তু এই যে পৌঁছে দিয়েছে। পৌঁছে দেওয়ার পর এই সাইডটাতেও না কিছু কটেজ ছিল, কিছু রিসর্ট ছিল। আমরা যেখানে আইল্যান্ড হপিংয়ে গিয়েছিলাম, যেখান থেকে জেটি ছেড়েছিল, এখানেও কিন্তু স্টে করার জায়গা আছে, রিসর্ট আছে, হোটেল আছে। এই সাইডটা তো অনেকে থাকে, বাট এই সাইডটা একটু নিরিবিলি, এখানে মানুষজন একটু কম। বাট আমি যে সাইডটাতে ছিলাম সেটা হচ্ছে নাইট লাইফটা বেশি, ওটা পান্তাই চেনাংয়ের কাছাকাছি, বিচের কাছাকাছি। সো ওইখানে কিন্তু মানুষজন একটু বেশি। আমরা এখন কিন্তু পান্তাই চেনাংয়ের দিকেই যাবো, যেহেতু আমাদের হোটেলটা এদিকেই। এই যে আমি কিন্তু চলেও এসেছি অলরেডি। আমরা এখন বিচে যাব না, বিচে আমরা একটু বিকাল দিকে যাব। আমাদের তখন ক্ষুধা লেগেছিলো, ভাবলাম যে একটা সাবওয়ে খাওয়া যাক, বিকজ সাবওয়ের জন্য আমার হাজব্যান্ড খুব ক্রেভ করছিল। তো আমি ভাবলাম ঠিক আছে, ট্রাই করা যাক। যেটা হয়েছে যে তার আগে কিন্তু আমরা আইসক্রিমও খেয়েছি, মলে গিয়েছিলাম, আইসক্রিম খেয়েছি। এটা যেহেতু ডিউটি ফ্রি একটা দ্বীপ, সো এখানে কিন্তু জিনিসপত্রের দাম তেমন বেশি না। আর সবচেয়ে খারাপ লেগেছিলো কি, আমরা যখন আইল্যান্ড হপিং থেকে ব্যাক করেছি তারপর রোদ উঠে স্টার্ট করেছে, এটা দেখে তো আমি খুবই বিরক্ত হয়েছিলাম। আর এখানে হচ্ছে আমরা আমাদের সাপটা বানিয়ে নিচ্ছিলাম যে কে কোন আইটেম দিবে। আমি হচ্ছে একদম ছোট সাইজ যেটা সেটা নিয়েছিলাম, তাও আমি এটা পুরোটা ফিনিশ করতে পারিনি, তারপর আমার হাজব্যান্ডকে দিয়ে দিতে হয়েছে। ওইখান থেকে আমরা ব্যাক করেছি। এটা কিন্তু আমাদের হোটেলের সুইমিং পুল, এটা তো আমাদের অবশ্য নামা হয়নি, বাট হচ্ছে সুইমিং পুলটা ভালোই ছিল, অনেক মানুষজন নেমেছিল। বাট আমার হাজব্যান্ড বললো যে পানিটা হয়তো বা ভালো নাও হতে পারে, দ্যাটস ওয়াই আমি আর নামিনি সাহস করে। এটা কিন্তু হচ্ছে আমাদের হোটেলের পিছন সাইডটা। আর এটা হচ্ছে আমরা কিন্তু একদম টপ ফ্লোর যেটা সেখানে স্টে করছি। সো এই পর্যন্তই ছিল আজকের ব্লগ। থ্যাংক ইউ সো মাচ ফর